Bismillahir Rahmanir Rahim. Dear viewers, মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান টিভি অনুষ্ঠানে ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগানের সৌজন্যে BanglaNews.com এবং সুসময় গণমাধ্যমের সহযোগিতায় আমি মাহফুজুর রহমান প্রতিদিনদের মতো আজকেও কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যেখান থেকে যে অবস্থায় আমার এই সংবাদ অনুষ্ঠান দেখছেন, সংবাদ পরিবেশনা দেখছেন, সবার প্রতি থাকলো সালাম এবং শুভেচ্ছা। আমি মাহফুজুর রহমান আজও আপনাদের সামনে তুলে যাচ্ছি কিছু সংবাদ। আজ 17 নভেম্বর 2025। ব্রিটেনে অ্যাসাইলাম নীতিতে বড় পরিবর্তন, শরণার্থী মর্যাদা হবে অস্থায়ী। আশ্রয় প্রার্থীদের নীতি আমূল বদলে শরণার্থী মর্যাদাকে অস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার জন্য অপেক্ষার সময় 4 গুণ বাড়িয়ে 20 বছর করা হবে। এটি দেশটির সাম্প্রতিক ইতিহাসে আশ্রয় নীতির সবচেয়ে বড় সংস্কার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। লেবার সরকার তাদের অভিবাসন নীতি আরও কঠোর করছে। বিশেষ করে ফ্রান্স থেকে ছোট নৌকায় অবৈধভাবে প্রবেশ রোধে জোর দেওয়া হচ্ছে। রিফর্ম ইউকের জনপ্রিয়তা বাড়তে থাকায় অভিবাসন ইস্যুতে চাপের মুখে রয়েছে দেশটির সরকার। যুদ্ধ জাহাজের ধ্বংসাবশেষ সুরক্ষায় বিশেষ অঞ্চল ঘোষণা করল চীন। প্রথম চীন জাপান যুদ্ধে ডুবে যাওয়া 3টি যুদ্ধ জাহাজের ধ্বংসাবশেষ রক্ষায় উপকূলীয় 43,000 বর্গমিটার আয়তনের জলসীমাকে সাংস্কৃতিক পুরাকীর্তি সুরক্ষা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্ব চীনের শান্তং প্রদেশ কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে নতুন সুরক্ষা ব্যবস্থার অধীনে মাছ ধরা, বিস্ফোরণ এবং নির্মাণ কাজ সহ যেসব কার্যকলাপ পানির নিচের এসব পুরাকীর্তির নিরাপত্তা বিপন্ন করতে পারে তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। বেলজিয়ামের সহযোগিতার হাত। বেলজিয়ামে একের পর এক ড্রোন শনাক্তের ঘটনায় সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান রিচার্ড নাইটন এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। গত এক সপ্তাহে বেলজিয়ামের বিভিন্ন বিমানবন্দর ও সামরিক ঘাঁটির আকাশে একাধিক ড্রোন দেখা গেছে। এসব ড্রোন ইউরোপ জুড়ে গত কয়েক মাসে বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। ভেনেজুয়েলার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত। ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্প নিয়ে এখন পর্যন্ত 3 দফা বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার উপকূলে গত 2 মাসে একাধিক প্রাণঘাতী হামলা হয়েছে। এরপর ক্যারিবিয়ান F-35, F-35 যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করে, যার সঙ্গে রয়েছে 75টির বেশি সামরিক বিমান ও 5 সহস্রাধিক সেনা। মামদানির প্রশাসনে কর্মক্ষেত্র। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রশাসনে চাকরির জন্য 50,000-এর বেশি মানুষ আবেদন করেছেন। মামদানির ট্রানজিশন দল জানিয়েছে তাদের চাকরির পোর্টালের মাধ্যমে 50,000-এর বেশি চাকরিপ্রার্থী মামদানির সঙ্গে কাজের জন্য আবেদন করেন। মামদানি এক লিখিত বিবৃতিতে বলেছেন, আবেদনকারী বিশাল সংখ্যায় এই আন্দোলনের মধ্যকার উদ্দীপনাকেই তুলে ধরে। এটি এমন একটি আন্দোলন যা মানুষকে বিশ্বাস করিয়েছে যে সরকার কর্মজীবী মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে। এটি নিউ ইয়র্কের মানুষের গড়ে তোলা একটি আন্দোলন। আমাদের প্রশাসন তার প্রতিফলন দেখবে। নর্থ ক্যারোলিনায় গ্রেফতার শুরু। মার্কিন ফেডারেল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে নর্থ ক্যারোলিনার সবচেয়ে বড় শহর শার্লটে অভিবাসন দমন অভিযান চলছে। শহরের বিভিন্ন স্থান থেকে অনেককেই গ্রেফতার করাতে দেখা গেছে। শনিবার 15 নভেম্বর এক বিবৃতিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সচিব টিশিয়া ম্যাকলাফলিন বলেন, ট্রাম্প প্রশাসন নথিবিহীন অভিবাসীদের দ্বারা সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করতে শার্লটে কর্মকর্তাদের মোতায়েন করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে। তিনি বলেন, আমেরিকানরা যেন সহিংস অপরাধী ও অবৈধ বিদেশিদের কারণে নিজেদের, তাদের পরিবার বা তাদের প্রতিবেশীর ক্ষতির ভয়ে না থাকে। কানাডায় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট যে 10 বলে বাতিল হয় আবেদন। কানাডায় পড়াশোনা শেষে সেখানে কাজ করার লক্ষ্য থাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। তবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদনে ছোটখাটো ভুলও বড় বিপদ আনতে পারে।
কানাডার অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থা IRCC সম্প্রতি কিছু নিয়ম পরিবর্তন করায় আবেদন প্রক্রিয়া আরও কঠিন হয়েছে। PGWP হলো একটি ওপেন ওয়ার্ক পারমিট যা কানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের কানাডার যে কোনো নিয়োগদাতার অধীনে কাজ করার সুযোগ দেয়। পড়াশোনার সময়কাল অনুযায়ী এর মেয়াদ সর্বোচ্চ 3 বছর পর্যন্ত হতে পারে। এমন 10টি কারণ বলে ধরা হলে যেগুলোর কারণে PGWP আবেদন বাতিল হতে পারে। ঘরের পাকা মেঝেতে তায়াম্মুম করা যাবে। ইসলামে ইবাদত কবুলের জন্য পবিত্রতা অর্জন করা শর্ত। পবিত্রতা ছাড়া ইবাদত হয় না। পবিত্রতার জন্য সাধারণত পানি সহ ব্যবহারের বিধান দেওয়া হয়েছে ইসলাম। তবে পানি পাওয়া না গেলে বিশেষ পরিস্থিতিতে তায়াম্মুমের বিধান দেওয়া হয়েছে। তায়াম্মুম সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আগের নবীদের উম্মত থেকে এই উম্মতকে 3 বিষয়ে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কাতারের মতো বানানো হয়েছে। সারা ভূখণ্ডকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পানি না খাওয়া অবস্থায় মাটিকে পবিত্রতা অর্জনের মাধ্যমে বানানো হয়েছে। বুখারী হাদিস 209। চলছে ব্যাপক প্রচারণা। সিলেট 4 গোয়েন্দার কোম্পানিগঞ্জ জৈন্তাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 2 চৌধুরী বংশের 2 নেতার শক্তির প্রদর্শনীকে কেন্দ্র করে শনিবার দিনভর গোয়েন্দার উপজেলার ছিল আগাম নির্বাচনী উত্তাপ। স্থানীয়রা দিনব্যাপী এই কার্যক্রমকে দেখছেন পাল্টাপাল্টি শোডাউন হিসেবে, যেখানে মাঠের লড়াইয়ে কেউ কারোর চেয়ে কম নন। অবস্থায় স্পষ্ট হয়েছে। আরিফুল হক বলেন, দলের সিদ্ধান্তে আমি আপনাদের খেদমতে এসেছি। নির্বাচিত হলে 1 বছরের মধ্যেই গোয়েন্দার চিত্র বদলে যাবে। সভায় তার নেতৃত্বে ছিল মিছিল বের হয়। এরপর তিনি গোয়েন্দা জনতাপুর বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। জেলা মহানগর বিএনপির শীর্ষ নেতারাও তার পাশে ছিলেন। অন্যদিকে সন্ধ্যা 8:30টায় উপজেলা সদরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপির একাংশ। তারা স্লোগান দিতে থাকে সিলেট 4 আসনে আব্দুল হাকিম চৌধুরীকে স্থানীয় হিসেবে ঘোষণা দেওয়ার দাবি তুলে। স্লোগান শোনা যায়, লোকাল না বাইরা, লোকাল লোকাল, হাকিম ভাই হাকিম ছাড়া উপায় নেই। আব্দুল হাকিম চৌধুরী সাংবাদিকদের বলেন, জৈন্তাপুরে জামাতের প্রার্থীর সঙ্গে লড়তে হলে একজন স্থানীয় শক্তিশালী প্রার্থী প্রয়োজন। স্থানীয়রা তাই আমাকে মনোনীত করার দাবিতে কর্মসূচি করছে। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। অন্যদিকে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন দলটির জেলা কমিটির সেক্রেটারি জয়নাল আবেদিন। বিচিত্র সংবাদ। দামি রক্ত প্রকৃতিতে বিদ্যমান একটি জলজ প্রাণী রক্তের লিটার প্রতি মূল্য 15 লাখ টাকার বেশি। ঠিকই শুনছেন। ইংরেজিতে প্রতিটি হর্সশু ক্র্যাব নামের কাঁকড়া হলেও আদলে একটি কাঁকড়া বিছা ও মাকড়সার নিকটাত্মীয়। গায়ের খোলস উপবৃত্তাকার, অনেকটা গুড়ার খুরের মতো। আমাদের দেশে এটি রাজ কাঁকড়া নামে পরিচিত। কেন এর রক্তের দাম এত বেশি? প্রশ্নের জবাবে যাওয়ার আগে প্রাণীটির বিবর্তনগত প্রেক্ষাপট বুঝে নেওয়া দরকার। নিরীহ এই জলজ প্রাণী বিজ্ঞানীদের কাছে এক অপার বিস্ময়। এর পর্যাপ্ত কারণও আছে। প্রধান কারণ পৃথিবীতে এর টিকে থাকার সুদীর্ঘ ইতিহাস। সুদীর্ঘ বলতে ঠিক কতটা? হ্যাঁ, বিষয়টা শুরুটা হলো এখানেই। কমপক্ষে 360 মিলিয়ন বছর অর্থাৎ 36 কোটি বছর ধরে এরা পৃথিবীতে একই রূপে টিকে আছে। কোথাও অর্থাৎ ডাইনোসরের যুগেরও মোটামুটি 10-15 কোটি বছর আগে এরা পৃথিবীতে এসেছে। আদিম এই অর্থপড বা সন্ধিপদী প্রাণীটি পৃথিবীর অন্যতম জীবন্ত জীবাণু। কি করে এতদিন আবিষ্কৃত অবস্থায় টিকে আছে এরা? বিবর্তনের নানাবিধ ভয়ঙ্কর বিপর্যয় ও প্রাণঘাতী রোগ থেকে কীভাবে নিজেদের অস্তিত্বকে সুসংহত রাখতে পেরেছে? এর মূল কারণ এদের দেহের বিশেষ নীল রক্ত। সেই যে ব্লু ব্লাড বলে একটি কথা আছে ইংরেজিতে, ঠিক যেন তাই। রাজকাক ভার নীল রক্তের ক্ষমতা অবিশ্বাস্য। সেই অবিশ্বাস্য ক্ষমতাকে কাজে লাগিয়ে এরা যে কোনো ব্যাকটেরিয়া, বিষাক্ত পদার্থ, প্রতিকূল পরিবেশ থেকে নিজেদের রক্ষা করে থাকে। ডিয়ার ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজও মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাহফুজ আদনান রিভিউ সংবাদ পরিবেশনা এই পর্যন্তই। আজ পরবর্তী সংবাদ পাঠ করার পূর্ব পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনারা সাবস্ক্রাইব করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠানটি এই সংবাদ পরিবেশনাটি আপনারা ট্যাগ করুন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে শেয়ার করুন,
মেসেঞ্জার ইনবক্সে আপনাদের প্রিয়জনদের পাঠান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।